নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অন্নপূর্ণা যোজনার ফর্ম যে দুটো কারণে রিজেক্ট হয়ে যেতে পারে সেগুলো আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলে দিই। কারণ হচ্ছে যে আজ আমি ব্যক্তিগতভাবে অফিসিয়াল লোকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা এখনো ফর্ম জমা করেননি, একবার অন্তত এই ভিডিওটা দেখে নিন। যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের রিজেকশনের সম্ভাবনা থাকবে না বললেই চলে। আর যারা অলরেডি জমা করে ফেলেছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা থেকে গেলেও যেতে পারে, তবে সেটা এরিয়া ভিত্তিক হতেও পারে, আবার নাও পারে। তাহলে দেখে নিই এই ভিডিওর মাধ্যমে যে ঠিক কোন দুটো কারণের জন্য আপনার এই ১৩ পাতার টোটাল ফর্মটা ফিল আপ করার পরেও কিন্তু খুব মাইনর একটা ভুলের জন্য বা দুটো ভুলের জন্য ফর্মটা রিজেক্ট হতে পারে। তো দেখুন, আমি এখানে অন্নপূর্ণা যোজনার যে ফর্মটা একদম প্রথম স্টেজে বা প্রথম যেদিন এই ফর্মটা দিয়েছিল সেই ফর্মটা দিয়েই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যেটা আমাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে পরিবারের প্রধান এবং পরিবারের অন্যান্য সদস্যদের নাম লেখা নিয়ে সমস্যাটা। এটা ১ নম্বর সমস্যা। কিরকম? আমি একটু এক্সপ্লেন করছি দেখুন। এখানে পরিবারের প্রধানের নাম আকারে আমি এখানে একজন ব্যক্তির নাম লিখেছি, সেটা হচ্ছে সান ঘোষ। নামটার সাথে জাস্ট আপনারা পরিচিত হয়ে যান। আমি রেড মার্ক করে রেখেছি বা লাল কালি দিয়ে লিখেছি। আপনারা নীল বা কালো কালির পেন দিয়ে টোটাল ফর্মটা ফিল আপ করবেন। তো তাহলে এখানে পরিবারের প্রধান যিনি সেই ব্যক্তির নাম আমি এখানে লিখেছি শান ঘোষ। এই পেজটার একটু নিচের দিকে এসে যেটা আমাদেরকে তথ্য দিতে হয়, পরিবারের অন্যান্য সদস্যদের সমস্ত ডিটেলগুলি দিতে হয়। অর্থাৎ আপনার পরিবারে যতগুলি সদস্য রয়েছে প্রত্যেকটি সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, আধার নম্বর, এই প্রত্যেকটা ডেটা আমাদেরকে দিতে হয়। এখন যেটা ব্যাপার এই জায়গাটাতে, অর্থাৎ ১ নম্বর পেজের শেষ দিকটাতে দেখুন এখানে রয়েছে পরিবারের প্রধান, একই রকমভাবে সান ঘোষ। কারণ আমি এখানেতে সবার প্রথম জায়গাটাতে দেখুন পরিবারের প্রধান আকারে সান ঘোষ নামক ব্যক্তির নামটা লিখেছি। তো এখানেও ঠিক একইভাবে লিখতে হবে আমাদেরকে। এরপর যে জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন, আপনার পরিবারের ধরে নিচ্ছি যে সদস্য নম্বর ১ যিনি, তার নাম আপনি এখানে লিখেছেন মুন ঘোষ। সদস্য নম্বর ২ যে, তার নাম এখানে লিখেছেন রেন ঘোষ। কোনো অসুবিধা নেই। এরপর ২ নম্বর পেজে চলে আসুন। এখানে সদস্য নম্বর ৩ যিনি, তার নাম লেখা হয়েছে সি ঘোষ। আর সদস্য নম্বর ৪, তার নাম লেখা হয়েছে এআর ঘোষ। অর্থাৎ এই পরিবারেতে হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে টোটাল ৫ জন ব্যক্তি রয়েছেন। হেড অফ দ্য ফ্যামিলি একজন এবং সদস্য ১, ২, ৩, ৪ করে দেখুন সদস্য ১, সদস্য ২, সদস্য ৩ এবং সদস্য ৪ মিলিয়ে মোট ৫ জন সদস্য এই পরিবারে রয়েছে। এখন ব্যাপার হচ্ছে এই যে ক্রোনোলজি, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলিকে বাদ দিয়ে যাদের যাদের নাম আমি সদস্য সংখ্যাতে লিখেছি তাদের নামগুলো কখনোই কিন্তু ওলটপালটভাবে লেখা যাবে না ফর্মের অন্যান্য পাতাতে। এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝবেন। আমি এখানে সদস্য ১ আকারে নাম লিখেছি মুন ঘোষ, সদস্য ২ আকারে লিখেছি রেন ঘোষ, ঠিক একই রকমভাবে সদস্য ৩ আকারে লিখেছি সি ঘোষ, আর সদস্য ৪ আকারে লিখেছি এআর ঘোষ। এই যে সিরিয়ালটা, এটা কিন্তু আপনাকে সব জায়গায় মেনটেন করতে হবে, না হলেই কিন্তু আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাবে। এরপর চলে আসুন ৩ নম্বর পাতাতে। দেখুন ৩ নম্বর পাতাতে যেখানে পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানেও কিন্তু আমি এই সিরিয়ালটাই মেনটেন করেছি। হেড অফ দ্য ফ্যামিলি দেখুন আমি নামটা একই রেখেছি সান ঘোষ, সদস্য ১ এ কি নাম রেখেছি মুন ঘোষ। দেখুন আমি একদম এইখানেতে চলে যাচ্ছি আবার প্রথম পেজটাতে। দেখুন সদস্য ১ আকারে আমি কি নাম লিখেছি মুন ঘোষ। অতএব আমি এই জায়গায় সদস্য ১ এ যাকে প্রথম পাতায় লিখেছি, দ্বিতীয় পাতায় এসে তার নামটা কিন্তু আমি চেঞ্জ করে পরিবারের অন্য কাউকে ভুল করে ঢুকিয়ে ফেললাম না। ঠিক একই রকমভাবে সদস্য নম্বর ২ আমি প্রথম পাতাতে কাকে রেখেছিলাম? রেন ঘোষকে। তাহলে ব্যাংকিং ডিটেলস যে জায়গাটায় আমরা দিচ্ছি সেখানে আমি কিন্তু নামের যে সিরিয়ালটা, নামের যে প্যাটার্নটা, নামের যে ক্রোনোলজিটা সেটা কিন্তু একইভাবে আমি মেনে চলছি। মুন, রেন, তারপরে সি ঘোষ, তারপরে এআর ঘোষ। এটা কিন্তু কখনোই ব্রেক করলে চলবে না। আবার একই রকমভাবে আমরা যদি ৫ নম্বর পৃষ্ঠাতে চলে আসি, সেখানেও কিন্তু আমাদের পরিবারের সদস্যদের নাম চাওয়া হচ্ছে। দেখুন এখানে ৫ নম্বরে যে জায়গাটায় পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থেকে থাকে, যেখানটায় প্যান কার্ডের ডিটেলস উল্লেখ করতে বলছে, দেখুন ঠিক একইভাবে হেড অফ দ্য ফ্যামিলি আমি কি লিখেছি? সান ঘোষ। সদস্য নম্বর ১ মুন ঘোষ, সদস্য নম্বর ২ রেন ঘোষ। আমি কিন্তু কোনো জায়গাতেই যে ১ এ ছিল তাকে ২ এ, যে ২ এ ছিল তাকে ৪ এ এরকম কিন্তু করিনি। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে।
এটা হচ্ছে ১ নম্বর সমস্যা, যেটা অনেক ব্যক্তিই করে ফেলছেন। মানে পরিবারের যে সমস্ত সদস্যদেরকে ১, ২, ৩, ৪ বলে চিহ্নিত করেছেন ১ম পাতাতে, শেষ দিকের পেজগুলোতে এসে সেগুলো গুলিয়ে ফেলেছেন বা ওলটপালট করে ফেলেছেন। তো সেক্ষেত্রে কিন্তু ফর্ম রিজেকশন হওয়ার সম্ভাবনা প্রবল। এটা গেল ১ নম্বর ব্যাপার। এরপর আমরা যে সমস্যাটাতে আসবো, একদম ফর্মের আমরা শেষ দিকে চলে আসবো। যেই জায়গাটা নিয়ে বহু মানুষের কনফিউশন হচ্ছে, যে জায়গাটাতে একদম ফর্মের শেষ দিকে এসে একটা স্বাক্ষর করার কথা বলা আছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এখানে স্বাক্ষর কোন ব্যক্তি করবেন? এই পরিবারে তো দেখলেন যে টোটাল ৫ জন সদস্য রয়েছে পরিবারের প্রধানকে নিয়ে। তাহলে সমস্যাটা এটাই, প্রশ্নটা উঠছে এটাই, যারা এখানে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন সেই মহিলাদের মধ্যে থেকেই কি এখানে একজন সই করবেন, নাকি অন্য কেউ সই করবেন? মোটেও না। আসলে এই টোটাল ফর্মটার দায়িত্ব এবং ঘোষণাপত্র যিনি দেবেন তার একমাত্র লায়াবল পার্সন হচ্ছেন এই পরিবারের প্রধান। আমি এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে নিশ্চয়ই লক্ষ্য করেছেন হেড অফ দ্য ফ্যামিলি আকারে কার নাম দিয়েছিলাম, সান ঘোষ। অতএব হেড অফ দ্য ফ্যামিলি এখানে কেবলমাত্র সই করবেন, অন্য কেউ করবেন না। দেখুন এখানে বাংলা লেখাটা একটু ওলটপালট হয়ে গেছে, তো যাই হোক এটা মাথায় রাখবেন যে কেবলমাত্র এই জায়গাটাতে সই করবেন বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি। তিনিই টোটাল ডিক্লারেশনটা দিচ্ছেন, তিনিই সমস্ত কিছু এখানে সঠিক বলে দাবি করছেন। অতএব এই জায়গাটায় কিন্তু অনেকেই ভুল করে ফেলছেন, বাড়ির যে কেউ সদস্য সই করে ফেলছেন। সদস্য লিস্টে আপনার নাম আছে মানেই এখানে আপনি সই করবেন, এটা কিন্তু নয়। এটা আমার ব্যক্তিগত কথা নয়, আমি অফিসিয়ালি যেটা জানতে পেরেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ব্যাস এই দুটো ভুল যদি আপনারা না করেন, বাকি অন্যান্য জায়গায় ছোটোখাটো ভুল হলেও সেগুলো অত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। অতএব আপনাদেরকে শেষভাবে একটা কথাই বলতে চাইবো, যে সমস্ত মহিলারা ইনকাম ট্যাক্স প্রদান করেন সেই সব মহিলা বাদ দিয়ে বাদবাকি সব মহিলাই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। লাস্টে এটাও বলবো যে পরিবারের সরকারি চাকরি, ট্যাক্স ফাইল, বেসরকারি স্কুলে পড়ানো, প্রাইভেট ভ্যাকসিন এসব কিছুর জন্য আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে না। আরেকটা জিনিস লাস্টে আপনাদেরকে বলে দেবো, যেটা অনেকেই জানতে চাইছেন, যে এই ফর্ম ফিল আপ করে আপনাদেরকে ঠিক কোন কোন ডকুমেন্টসগুলি জমা দিতে হবে। একদম পাহাড় প্রমাণ কিচ্ছু লাগছে না ডকুমেন্টস জমা দেওয়ার ব্যাপারে, জাস্ট বেসিক কিছু ডকুমেন্টস লাগছে। মানে আপনার পরিবারে যে যে মহিলা সদস্যদের নাম রয়েছে যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য, তাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, এই প্রত্যেকটি ডকুমেন্টের জেরক্স কপি অ্যাটাচ করে দিতে হচ্ছে। আবারও বলে দিচ্ছি কি কি: ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনার এই ডিবিটি লিঙ্ক রয়েছে এবং যে অ্যাকাউন্টে আপনি টাকা নিতে চান, এই তথ্যগুলোই বেসিক নেওয়া হচ্ছে। কোথাও কোনো রকমভাবে জমি জায়গার তথ্য, দলিল, রেকর্ড, মিউটেশন, টিকাকরণের কার্ড এসব যদি আপনার নাও থেকে থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। হয়তো আপনাকে জানতে চাওয়া হতে পারে যে আপনার আছে কি, তাহলে দিন। যদি আপনি না বলেন তাহলে কিন্তু কোথাও বাধ্যতামূলক নেই। অতএব এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার দরকার ছিল। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাস্তব সত্যটা কি সেটা তুলে ধরতে পেরেছি, এবং আপনাদেরকে বলবো এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হন এবং যাতে সবাই জানতে পারে সঠিক তথ্য, সেই কারণে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।